আজকের বিষয়টা কিন্তু একদমই ইউনিক নয়, একদম সাধারণ, অতি সাধারণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। স্ত্রী ঘর ছেড়ে চলে গেল, এবার আপনি কি করবেন, আপনার করণীয় কি? এবার অনেকেই ভাবছেন এই ভিডিওটা না দেখলেও হয়, কারণ এই ভিডিওটার মধ্যে কি এমন আছে? বউ ঘর ছেড়ে চলে গেছে, তো কি করব, কদিন পরে ফিরে আসবে, না হলে আমি গিয়ে নিয়ে আসবো। এরকম যদি হয় তাহলে তো কোনো চিন্তার বিষয়ই নেই, তাহলে তো স্কিপ করাই যায় ভিডিওটা। কিন্তু যদি আপনি জ্যোতিষী না হন, যদি আপনি ভবিষ্যৎদ্রষ্টা না হন, তাহলে কিন্তু বলবো ভিডিওটা দেখবেন। না হলে কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যা আপনার জীবনে হয়, তাহলে ভাববেন এই ছোকরাটা কথাটা একবার শুনে নিলেই মনে হয় ভালো হতো। কারণ পরে এই ভিডিওটা দেখে কিন্তু খুব একটা লাভ হবে না। যা দেখতে হবে এখনই দেখতে হবে, কারণ আপনি নিজেও জানেন না কালকে আপনার সঙ্গে কি হবে। কারণ বেঁচে থাকা মরে যাওয়ার কথা নয়, বাদ নিলাম, ভবিষ্যতে আপনার সম্পর্কগুলো কেমন ভাবে আপনার চারপাশে আবর্তিত হবে সেটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? না আপনার সন্তানের সঙ্গে আপনি বলতে পারেন, না আপনার স্ত্রীর সঙ্গে বলতে পারেন, না আপনার বাবা মার সঙ্গে আপনি বলতে পারেন। কারণ সম্পর্ক হলো এমন রসায়নে তৈরি একটা পদার্থ বলুন, ইমোশন বলুন, যাই বলুন, এগুলো কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারে না কালকে আপনার সঙ্গে কি হবে। তাই আজকে থেকেই কালকের কথা ভাবতে হবে, আর সাবধান হতে হবে, সচেতন হতে হবে। তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি, মানে মেন বিষয় চলে আসছে। সেটা হলো, ধরুন আপনি নতুন বিয়ে করেছেন, কারণ বেশিরভাগ সময় না এই সমস্যাগুলো নতুন বিয়েতেই দেখা যায়। কারণ ধরুন এই যে খারাপ সময়টা না, স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়া, এটার খারাপ সময়টা বিয়ের পরবর্তীকাল থেকে, মানে পরবর্তী সময়, সে একদিন দুদিন হোক 5 দিন হোক, সেই সময়টা মানে এই যে রিস্কি পিরিয়ডটা, আমি বলি রিস্কি পিরিয়ড, এই রিস্কি পিরিয়ডটা 1 থেকে 3, মানে সরি 0 থেকে 3, এই 0 থেকে 3টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আপনাদের দুজনের পারফরমেন্স, মানে ওই লাভ, অ্যাফেকশন, রেসপেক্ট, অনেস্টি, পেশেন্স, মানে এই ধৈর্য, কার কতটা আছে, কার কতটা ইমোশনের উপর কন্ট্রোল আছে, কে কতটা চুপ থাকতে পারে ঝগড়ার সময়, কে কতটা প্রতিবাদী হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে পারে, কে কতটা চেঁচামেচি করতে পারে, ঝগড়া করতে পারে, কে কতটা কাউকে নোংরা নোংরা ভাষায় অকথ্য গালিগালাজ দিতে পারে, এই সবগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু সম্পর্কের রসায়ন নির্ধারিত হবে। তাই আমি বলবো ধৈর্যের সঙ্গে সম্পর্কগুলোকে যত্ন করে মানুষ করুন। কারণ যত্ন কিন্তু অবশ্যই দরকার, যেমন আপনার শখের বাইকটাকে দরকার যত্ন করা, শখের মোবাইলটাকে দরকার, সঙ্গে সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সম্পর্ক। সম্পর্ককে কিন্তু যত্ন করা অবশ্যই দরকার। না জল দিতে হয় না গাছের মতো, মাঝে মাঝে একটু সময় দিতে হয়, আর একটু অপেক্ষা, ধৈর্য, আর একটু ভালোবাসা, সম্মান, আর সততা, এই কটা জিনিসই সম্পর্কটা চায়। তো সম্পর্কগুলোকে এগুলো দেবেন, দেখবেন আপনার ফন ফন করে গাছগুলো বেড়ে উঠেছে, আর সম্পর্কগুলো আপনার সুস্থ, স্বাভাবিক, সুখী, শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আপনার সম্পর্ক। তাই প্রত্যেকটা সম্পর্ককে যত্ন না করলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনার যখনই সম্পর্ক নিয়ে টানাপোড়েন আসবে, আপনাকে কিন্তু সাবধান হতে হবে। আর এই সাবধানতা আপনাকে বড় বিপদের হাত থেকে, আপনার অনেক সম্মান, লজ্জা, আপনার খারাপ থাকার থেকে আপনাকে বাঁচাবে। স্বামীদের ভূমিকাটা বেশি কম আমি জানি না, তবে সম্পর্কটা ভাঙলে এই কেস ফেসগুলো যেগুলো হয় সেগুলো স্বামীরাই বেশি ভোগ করে, বা স্বামীর পরিবাররাই বেশি ভোগ করে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। আমি বলছি না যে স্ত্রীদের কোনো সমস্যা হয় না, অবশ্যই সমস্যা হয়, দুজনেরই এই সম্পর্ক ভেঙে গেলে সাফার করে। কিন্তু এই কেসের যেই সমস্যাগুলো, বা বেশি এই মেনটেনেন্স কেস, বা ফাইনাল অ্যালিমনি, বা এই 498 কেস, বা এইসব সমস্যাগুলো যেগুলো যেগুলো আসে, বেশিরভাগ সময় দেখা যায় মিথ্যে মামলাও হয়। না বলছি না সব মামলা মিথ্যে, কিন্তু মিথ্যে মামলাও হয়। 498-এ কেস করে ডাইভোর্স কেসটাকে বা মেনটেনেন্স কেসটাকে একটু ত্বরান্বিত করার জন্য এই কেসগুলো অনেক সময় হয়ে থাকে। এটা আমি বলছি না, এটা মহামান্য আদালত অনেক সময় অনেক অবজারভেশনে বলেছে, তাই এটাকে আমি রিপিট করছি। তাই যখনই এরকম সমস্যা তৈরি হবে, অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে আপনার মনোমালিন্য চলছে, বা আপনার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আপনার স্ত্রীর মনোমালিন্য চলছে, বনিবানা হচ্ছে না,
এবং আপনার স্ত্রী ডিসিশন নিলেন, ঝগড়া শান্তি হলো, তারপর ডিসিশন নিল যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, অনেক সময় এটা হয়, দেখা যায় রাগের সময় কারো কন্ট্রোল থাকে না, আপনিও দু এক কথা বলে ফেলেছেন বা ঝগড়ার সময় হয়ে গেছে। দেখুন, ঝগড়াটাকে না টেনে নিয়ে গেলে না সম্পর্কটার তিক্ততা আরও বাড়ে। আর ডিস্টেন্স একটা এমন জিনিস সম্পর্কে, মানে স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা কিন্তু সম্পর্কের যেই লাভ অ্যাফেকশন, যেই টানটা থাকে না, নষ্ট করে দেয় ডিস্টেন্স। বলেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড। জানি না কতটা কেউ মানবেন, কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপও হয়, কিন্তু সেটা কিন্তু বাসা বা ভালো লাগাটা কিন্তু থেকে থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভাবুন, দুজনেরই কিন্তু দুজনের প্রতি তিক্ততা নিয়ে কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করে আসে, সে কিন্তু কখনোই ভাবে না যে এই বাড়ি ছেড়ে চলে যাবো, মানে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবো। সে যখন চলে যায়, বলছি না সে ভুল করছে খারাপ করছে, সে কথা বলছি না, কিন্তু দেখুন বেশিরভাগ সময় দেখা যায় সে কিন্তু তিক্ততা নিয়েই সেই বাড়িটা ছাড়ে। মানে তার কিন্তু ইমোশনটা কিন্তু সেখানে ইমোশন বা অ্যাফেকশন বা লাভ যেটাই বলুন আপনি, বা রেসপেক্ট বলুন, সেটা কিন্তু তার কিন্তু নষ্ট হয়ে যায়, আস্থার মৃত্যু হয়, তাই সে কিন্তু সে বাড়িটা ছেড়ে চলে যায়। সাময়িকভাবে হোক বা একদম পার্মানেন্ট ভাবে হোক, আস্থার কিন্তু মৃত্যু হয়। তাই আদমরা আস্থাটাকে যদি আপনাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকেও একটা সদর্থক পদক্ষেপ নিতে হবে। মানে স্ত্রীকে কিন্তু একটা আন্তরিকভাবে তাকে রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে যে প্লিজ যেও না ছেড়ে। আপনাকে চেষ্টা করতে হবে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে কেউ ছোট হয় না। সরি চাইলে বা যদি আপনার ভুলও থাকে, সেক্ষেত্রে যদি আপনি যদি বলেন সরি ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দাও, আর এরকম হবে না, বা তোমার যদি কোনো সমস্যা হয় অন্য পরিবারের সদস্যদের সঙ্গে, আমি তাদের সঙ্গে কথা বলবো, একটু টাইম দাও, একটু ধৈর্য রাখো, দুদিন সময় দাও, তুমি আমাকে একদিন সময় দাও। এই যে আপনি যে তাকে আটকে দিলেন, এটা কিন্তু তার যে হয় না হিট অফ দ্য মুমেন্ট, মানুষ রেগে যায়, অনেক কিছু বলে ফেলে, সবাই আমরা মানুষ না, আমরা খুব সেন্টিমেন্টাল ইমোশনাল সবাই, আমার কথাও বলছি সবাই আমি। তো সেক্ষেত্রে রাগটাই যদি তখন যে থাকে, সেটাকে যদি আপনি কিছুক্ষণের জন্য যদি সেটাকে যদি কমিয়ে ফেলতে পারেন, বা তাকে যদি একটা পেন্ডিং, মানে এই হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে রাখতে পারেন, মানে তার রাগটাকে, তাহলে কিন্তু কিছুটা হলো আপনার কিন্তু সুবিধা হবে। না হলে কি হবে, সে রেগে গেল, বাড়ি ছেড়ে চলে গেল, তারপরে দেখবেন ওখান থেকে তারও, কারণ কি হয়, ওখানে গেলে আরো 5টা লোকের বুদ্ধি পাবে। কাদের বুদ্ধি পাবে আপনি ভেবে রাখুন, 5টা লোকের বুদ্ধি পাবেন। বুদ্ধি পেয়ে সে একটা ভুল পদক্ষেপ, তার জন্য ক্ষতিকারক, আপনার জন্য ক্ষতিকারক একটা নিয়ে নিল। সেক্ষেত্রে তখন আর কিছু করার থাকবে না, কারণ ডিস্টেন্স বেড়ে থাকলে, গেড়ে গেলে, আপনাকে ছেড়ে চলে গেলে কিন্তু আপনার সে কিন্তু কন্ট্রোল, লিমিট কন্ট্রোলের মধ্যে থাকছে না। তখন কিন্তু সে কিন্তু অন্য জায়গায় যাচ্ছে, যেখানেই যাক, বাপের বাড়ি যাক বা অন্য যেখানেই যাক, সেখানে কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে থাকছে না। তো আপনি কিন্তু তাকে কিন্তু চাইলেই তাকে ক্ষমা আহ, চাইতে পারবেন না, তার কাছে ভুল স্বীকার করতে পারবেন না, তাকে জড়িয়ে ধরতে পারবেন না। তো এগুলো কিন্তু আপনি পারবেন না, কারণ তখন কিন্তু তাকে কিন্তু তার যেখানে আছে সেখানে যেতে হবে, যেই বাড়িতে আছে তাদের পারমিশন নিতে হবে, বা তাদের সামনে সে কতটা আপনাকে সেগুলো একসেপ্ট করবে সেটারও ব্যাপার আছে। মানে যতক্ষণ আপনার বাড়িতে আছে, আপনাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে বউকে আহ মানানোর, বউকে, বউর রাগ কে কমানোর, তার অভিমানকে খণ্ডন করার, সে যেভাবেই হোক আপনাকে চেষ্টা করতে হবে। এটা তো গেল চেষ্টা। ধরুন আপনার স্ত্রী মানছেন, ধরুন আপনার চেষ্টা আপনি প্রচুর করলেন, আপনি ওয়াইফকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনার ওয়াইফ মানছে না, সে একদমই আপনাদের সহ্য করতে পারছে না, লাগেজটা গুছালো, গুলিয়ে বেরিয়ে গেল, বা তার বাবা মাকে ডেকেছিল, বাবা মা এসেছিল, তার বাবা মা বুঝতে চাইছে না। আপনি বললেন ভবিষ্যতে কি এর এফেক্ট পড়তে পারে, আপনাদের সামাজিক সম্মান নষ্ট হতে পারে, কারো কাছে মুখ দেখাতে পারবেন না, অনেক কিছু বললেন, তারপরেও দেখলেন যে কিছুই হলো না। আপনি এটাও বললেন দেখো পরে নয় আমরা আবার মিলে যাবো, কিন্তু দেখো আজকের দিনটা কিন্তু ফিরে আসবে না, আজকে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, সবাই যে পাড়ার লোকগুলো দেখছে, বা তোমার যারা প্রতিবেশী, বা তোমার যারা প্রতিবেশী বা তোমার যারা আত্মীয় স্বজন, তারাও জানবে, সেটা তোমারও কিন্তু সম্মান নষ্ট হবে। এইগুলো বলছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তো কি করবেন? এক্ষেত্রে করার একটাই আছে, সে চলে গেল, আপনাকে কিন্তু থানায় যেতে হবে। থানায় গিয়ে এটা কিন্তু জানাতে হবে যে স্ত্রী তার নিজের স্বইচ্ছায় সে বাড়ি ছেড়ে চলে গেল। থানায় ধরুন এটা রিসিভ করবে না, অনেক সময় হয়, অনেক সময় অভিযোগ থাকে যে থানা রিসিভ করে না। এক্ষেত্রে চিঠি লিখে ইমেল করে আপনাকে জানাতে হবে, তার একটা এনকোয়ারি হবে, এনকোয়ারি করে পুলিশ আসবে, একটা রিপোর্ট দেবে। যদি মনে হয় না পুলিশ এনকোয়ারি দরকার নেই, তাহলে আপনি কি করবেন, থানায় একটা ইন্টিমেশন জমা দেবেন, পার্ট 4 রেজিস্টার, বা অনেক সময় ইন্টিমেশন যে রেজিস্টার থাকে তারা এটাকে রিসিভ করে নেবে। বা আপনি চাইলে যদি অনেক সময় জেনারেল ডায়েরি করা যায়, তো জেনারেল ডায়েরি করেও আপনি এটা রাখতে পারেন যে আমার স্ত্রী
কোনো কারণ, সঠিক কারণ, যথার্থ কারণ না জানিয়ে সে তার বাবা মার সঙ্গে সে চলে গেছে অন্যত্র। বা এক্ষেত্রে আরেকটা কি আছে আপনার, আরেকটা অপশন থাকে, সেটা হলো ধরুন আপনার স্ত্রী অনেকদিন আগে চলে গেছে, এবার আপনারা কিছু থানায় যদি জেনারেল ডায়েরি করতে পারেন বা থানাকে ইন্টিমেট করতে পারেন, ভালো। যদি না হয়, ধরুন থানা পুলিশে আপনি পুলিশে যেতে চাইছেন না, পুলিশের কাছে পুলিশকে এ ব্যাপারে ইনভলভ করতে চাইছেন না, সেক্ষেত্রে তাহলে আপনার স্ত্রীকে কিন্তু চিঠি লিখে জানাতে হবে যে অমুক তুমি অমুক তারিখে চলে গেছো, তুমি ফিরে এসো, তোমাকে যেতে থাকতে পারছি না। তো এটা কিন্তু তাকে জানাতে হবে, আর এডি করে পাঠাতে হবে, মানে অ্যাকনলেজমেন্ট ডিউ করে চিঠি কিন্তু পাঠাতে হবে। কারণ এই চিঠিগুলো যদি আপনি নর্মাল ভাবে পাঠান, পরবর্তীকালে প্রমাণ করার জায়গা থাকে না যে সে পেয়েছিল কি পাইনি, পরে বলতে পারেনি পাইনি, বা কে রিসিভ করছে সেটারও একটা রেসপন্সিবিলিটি ফিক্স করার ব্যাপার থাকে। তাই আপনাকে এডি করে চিঠিগুলো পাঠাতে হলো। তারপরে যদি পারেন আপনি আপনার স্ত্রীকে আরেকবার রিকোয়েস্ট করলেন, চলে আসো চলে আসো, ফোন করতে পারেন, আপনার স্ত্রীকে এসএমএস করতে পারেন, তাহলেও দেখছেন আপনার স্ত্রী আসছে। তাহলে আপনি কি করবেন, আপনি সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে আপনি কিন্তু স্ত্রীর এগেনস্টে একটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর কেস করতে পারেন। এটা না, এটা কোনো ক্রিমিনাল মামলা নয়, এটা আপনার যে দাম্পত্যের অধিকার আছে, আপনার একটা সুখী দাম্পত্য জীবন কাটানোর, বৈবাহিক জীবন কাটানোর আপনার অধিকার আছে, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে, সেটা আপনার স্ত্রী আপনার দুজনেরই আছে। তো সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, এখানে কি হচ্ছে, আপনি ডিপ্রাইভ হচ্ছেন, আপনি আপনার একটা সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না ভালোভাবে, ঘুমাতে পাচ্ছেন না, পরিবারের অন্য সদস্যের কাছে আপনার মনে হচ্ছে মাথা হেঁট হয়ে যাচ্ছে, আপনি অফিসে যাচ্ছেন সবাই প্রশ্ন করছে আপনার স্ত্রী কোথায়, কাজের জায়গায় যাচ্ছেন সেখানেও অনেক প্রশ্ন, পাড়া প্রতিবেশী সব জায়গায় আপনার মনে হচ্ছে যে নিজেকে ছোট মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার, এছাড়া আপনার স্ত্রীকে তো আপনি পাচ্ছেনই না, এটা তো একটা বড় মিসিং। কারণ বউ আমার 2-3 দিনের জন্য ঘুরতে গেল, আবার ফিরে এলো, কোনো সমস্যা নেই, 2-3 দিন গেল কোথাও ঘুরে আসলো, অনেক পুরুষের একটু বিনোদনের জায়গা থাকে, স্ত্রী থাকলে যেটা হয় না, সেটা না সে করে গেল, কিন্তু বউ আমার পার্মানেন্টলি চলে যাবে, সেটা কিন্তু কোনো পুরুষ চায় না, কোনো স্বামী চায় না। তো তাই এক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আপনার অনেক সমস্যা হচ্ছে, মনে হচ্ছে আপনি খুব একাকিত্বে ভুগছেন। সত্যি সত্যি একাকিত্বে ভোগে মানুষ, কারণ স্ত্রী একটা যে মানুষের জীবনে কত বড় ভূমিকা নেয় সেটা একজন বিবাহিত পুরুষই বুঝতে পারে। তাই মানুন না মানুন আপনার সমস্যা হচ্ছে, আপনি অনেকবার চেষ্টা করেছেন, আসছে না। সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর আপনি এটা কি ডিগ্রি করবেন, আপনার স্ত্রীর উপর সেটা ডিগ্রিটা ইস্যু হবে, সেই ডিগ্রিতে তাকে 1 বছরের মধ্যে ফিরে আসতে হবে, আপনার স্ত্রী ফিরে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্টে যখন ডাইভোর্স, যদি এবার আপনি অনেক চেষ্টা করছেন ফিরে আসার, সে ধরুন বললো না আমি আসবো না, সে মেনটেন্যান্স একটা মামলা করে রাখলো, এবার আপনাকে তো জীবনে এগোতে হবে, মনে হচ্ছে যে আমি এগোবো, বিয়ে করবো, বা নতুন করে বা এই সম্পর্ক থেকে মুক্তি চাইছি, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে কেসটা করে রেখেছেন রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর, এইটা কিন্তু এই ডিগ্রিটা কিন্তু আপনার কাজে আসবে। দেখুন আমি অনেকবার চেষ্টা করেছি, আমি এই কেসও করেছিলাম ফ্যামিলি কোর্টে, তাও কিন্তু আমার ওয়াইফ কিন্তু ফিরে আসেনি। আমি দেখুন অনেক হোয়াটসঅ্যাপ করেছি, অনেক চ্যাটস আমাদের হিস্ট্রি আছে, এসএমএস করেছি, অনেক ফোন করেছি, তারপরও আমার স্ত্রী ফিরে আসছে না। অনেকবার চেষ্টা করেছি, দেখুন ব্যক্তিগত চিঠিও অনেকবার লিখেছি, আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি উকিলের মাধ্যমে, তারপরেও কিন্তু আমার স্ত্রী ফিরে আসছে। তো এটা কিন্তু আপনার বলার জায়গা থাকবে। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে এই যে জেনারেল ডায়েরি করবেন, এই যে ধরুন চিঠি লিখে জানাবেন তাকে বা তার বাড়ির লোককে, কেন করবেন, ধরুন আপনার স্ত্রী একা একা বাড়ি থেকে বেরিয়ে গেল, কোনো একটা অঘটন ঘটল, তার দায়ভারটা কিন্তু আপনাকে তখন নিতে হতে পারে, বলতে পারে, বলা হতে পারে যে তার বাড়ির লোক বলতে পারে যে আপনারা তো আমাকে জানাননি, বা আপনার স্ত্রী যে চলে গেল সেখানে আপনি আপনি কি এফোর্ট নিয়েছেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু থানাকে জানিয়ে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী ধরুন কাউকে না বলে কারোর সঙ্গে চলে গেল, ধরুন চলে একাই বাড়ি থেকে বেরিয়ে গেল, তার কোনো প্রেমিকের সঙ্গে সে কিছু একটা অঘটনা ঘটে গেল, ধরুন ঘটনা একটা খারাপ ঘটনা ঘটলো, সে ধরুন মারা গেল, বা তার একটা কিছু খারাপ কিছু হলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হতে পারে, কারণ আপনার স্ত্রীর কিন্তু আপনি গার্জিয়ান। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আমার প্রশ্ন হতে পারে যে আপনি কেন থানাকে জানাননি, আপনার স্ত্রী চলে গেল, বা তার বাবা মা প্রশ্ন করতে পারে, বা তার ভাই প্রশ্ন করতে পারে যে আমাদের পরিবারকে কেন আপনি জানান, আপনাকে দায়িত্ব নিয়ে দিয়েছিলাম আমার মেয়েটাকে, তো আপনি কেন জানান। তো এক্ষেত্রে কিন্তু জবাবদিহির জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। অনেকেই ভাবছিলেন যে এই ভিডিওটাতে কি এমন আছে,
এই থানাকে জানানো এটা কিন্তু একটা বিশাল বড় পার্ট। অনেকেই এটা করেন না, বা ভবিষ্যতেও ধরুন এই যে ধরুন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে 2 বছর ধরে বা 2 বছরের বেশি সময় ধরে আপনাকে ছেড়ে পরিত্যাগ করে আছে, এটা কিন্তু সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট মানে কন্টেস্টেড ডিভোর্সের সময় এটা কিন্তু বিশাল বড় একটা গ্রাউন্ড ক্রুয়েলটির ক্ষেত্রে। বা 2 বছরের বেশি সময় ধরে আছে, এটা কিন্তু ডিজার্শন। ডিজার্শন একটা নিজেই একটা পয়েন্ট, মানে পরিত্যাগ যে করেছে আপনাকে সেটাও কিন্তু কিন্তু ডাইভোর্স দেওয়ার ক্ষেত্রে একটা কিন্তু বড় পয়েন্ট। এবার আপনি ডেটটা কিভাবে ফিক্স করবেন যে আপনার স্ত্রী 2 বছরে গেছে, না 2 বছরের বেশি সময় ধরে গেছে, না 2 বছরের কম সময় ধরে আছে? বলতে পারে 2 মাস ধরে আছে। তা আপনি কিভাবে প্রমাণ করবেন আপনার স্ত্রী আছে? আপনি বলবেন মোবাইলের টাওয়ার। মোবাইলটা তো বলতে পারে এই মোবাইলটা আমি আমার মাকে দিয়ে রেখেছিলাম। এত তদন্তের তো দরকার নেই। তো আপনাকে সহজ পদ্ধতি হলো আপনি থানায় জানাবেন, মানে সেই ডেটটা ফিক্স হয়ে গেল, থানা রিসিভ করে দিয়ে দেওয়া, মানে থানা রিসিভ করে থানার দায়িত্ব হলো সেটা ইনকোয়ারি করা। থানা ইনকোয়ারি করবে না, কি করবে সেটা থানার পার্সোনাল, সেটা সেই ব্যাপারে আপনি মাথা ঘামাবেন। আপনি মেল করলেন, আপনি থানায় স্ট্যাম্প মারিয়ে নিয়ে আসলেন, কাগজটা থেকে গেল, তারপরে এডি করে চিঠি করে পাঠালেন যে তুমি ফিরে এসো, ফিরে এসো, তোমাকে থাকতে পারছি না, তোমাকে যেটা ঘুমাতে পারছি না, তুমি ফিরে এসো, তোমাকে খুব মিস করছি, তুমি আমার স্ত্রী, তোমার জন্য আমার দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে, তুমি যেভাবে আমাকে ছেড়ে আছো। তো এইসব যখন আপনি চিঠি লিখে পাঠাচ্ছেন বা এই রিসিভ করছে, তার ডেট আছে, একটা টাইম হচ্ছে। তো এই ডেট টাইম কিন্তু আপনার ডিজার্শনের ক্ষেত্রে, মানে এই ডিজার্শন গ্রাউন্ড, মানে এই যে পরিত্যাগের গ্রাউন্ডটা, ডাইভোর্সের ক্ষেত্রে পরিত্যাগের গ্রাউন্ডটা কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। সেটা কিন্তু এই যে থানায় রিসিভ করছেন বা মেল করছেন বা SMS করছেন তার বাড়ির লোককে, এগুলো দিয়ে কিন্তু বিচার হয়। তাই এই প্রমাণগুলো কিন্তু আপনার কাছে থাকছে। যদি কন্টেস্টেড ডিভোর্সের দিকে কখনো যায়, সেক্ষেত্রে আপনি আপনার দিক দিয়ে আপনার সুবিধা হবে এবং প্রমাণগুলোকে আপনি পেশ করার জন্য সক্ষম হবে। না হলে কিন্তু আপনি মুখেই বলবেন, সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না। আর আপনি প্রমাণ করতে না পারলে আপনার যে প্রেয়ার থাকবে সেটা রিজেক্ট হবে, সেক্ষেত্রে আপনার খারাপ লাগবে। তাই ভালো লাগাতে গেলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারলে তো খুবই ভালো। আর যদি নাও হয়, যদি মনে হয় যে এই সম্পর্ক থেকে বেরোবো, মুক্তি চাই আমার সেই সম্পর্ক থেকে, সেক্ষেত্রে এই প্রমাণগুলো কিন্তু থাকাটা অত্যন্ত প্রয়োজন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য লোকদের সঙ্গে আপনি শেয়ার করবেন, মানে আপনার পারিবারিক বন্ধু, আপনার কলিগ, আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন। কারণ কেউ জানে না কার এই সমস্যা চলছে। কারণ কেউ কিন্তু মুখ খুলে প্রাণ খুলে কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন, কারণ এটা কিন্তু সবাই এড়িয়ে যায়, কারণ লজ্জা পায়। তাই সবাইকে শেয়ার করে দেবেন, যার কাজে লাগবে লাগবে, লাগবে না। কারণ কার লাগবে কখন কেউ জানে না। কারণ এটা জানা হয়ে থাকলে আমি মনে করি বিশেষ কিছু ক্ষতি হয় না। সময়টা একটু নষ্ট হয়, কিন্তু সময়টা কিন্তু পরবর্তীকালে যদি এগুলো জানা না থাকে, পরবর্তীকালে অনেক সময় নষ্ট হবে, অনেক অর্থ ব্যয় হবে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিই হবে। এই নয় সময় নষ্টই হলো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন জাজমেন্টের উপর ভিডিও বানাবো, সঙ্গে থাকবেন। নমস্কার।